নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা তাসহিলুল মাসাদিরের প্রথম নম্বর পেজের ৭০ নম্বর পাঠ নিয়ে আলোচনা করছি। তো পাঠটি শুরু করার পূর্বে আসুন আমরা কিছু দোয়া এবং দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়া আনশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো আমরা ৭০ নম্বর পাঠের মধ্যে পড়ব মুসবাত এবং মানফি। কি পড়ব? মুসবাত এবং মানফি, এই দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো মুসবাত কাকে বলে? একদম যদি ইজি অর্থাৎ একদম সহজে যদি আমি বলি, মুসবাত মুসবাত ওয়াহাকে বলে জিসসে, যার দ্বারা হোনা ইয়া করনা, যার দ্বারা হওয়া অথবা করা, হোনা ইয়া করনা, হওয়া অথবা করা, এই দুটি বিষয় কিন্তু একদম মনে রাখতে হবে। হওয়া অথবা করা, জিসসে যার দ্বারা হওয়া অথবা করা, সমঝা যায় বোঝানো হয় বা বোঝা যায়। মানে মুসবাত ওহাকে বলবে, মানে ওহাকে বলে মুসবাত ওটাকেই বলে যার দ্বারা, যে শব্দটি দ্বারা হওয়া অথবা করা এই দুইটি বিষয় স্পষ্টভাবে বোঝা যায়। যেমন খায়া। আচ্ছা, এখানে খায়া, এখানে উদাহরণটা দেওয়া রয়েছে কি খায়া। আচ্ছা, এই খায়া শব্দটা দ্বারা কি আমরা কোনো হওয়া অথবা করা বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি, কারণ হওয়া মানে খায়া, খায়া সে খেলো, খায়া হ্যাঁ খাওয়া, তো সে খাওয়া, খাওয়া একটা কাজ না, করা না, খাওয়া একটা করা না। তো সেই কারণে আমরা কিন্তু এখানে এই খায়া শব্দটা দ্বারা আমরা বুঝতে পারছি এখানে এটা মুসবাত, কারণ এটার মধ্যে করা প্রকাশ পেয়েছে। হওয়া অথবা করা যদি প্রকাশ পায় যে শব্দের মধ্যে, সেটাকেই কিন্তু আমরা মুসবাত বলবো। আর মানফি কাকে বলবো? মানফি কোনটাকে আমরা মানফি বলবো? তো মানফি বলতে হলে আমরা যদি এর সংজ্ঞায় যাই তাহলে আমরা বলতে পারি যে মানফি মানফি ওহাকে বলে জিসসে, যার দ্বারা না হোনা, না হওয়া, ইয়া নাহ করনা অথবা না করা, ইয়া মানে অথবা, কিন্তু মনে রাখতে হবে ইয়া নাহ করনা অথবা না করা, সমঝা যায় বোঝা যায়। আমি আরেকটু স্পষ্টভাবে বলি, মানফি ওয়াহাকে বলে জিসসে যার দ্বারা না হোনা, না হওয়া, ইয়া না করনা অথবা না করা বোঝা যায়। কি? জैसे नहीं খায়া মানে খেলো না। তো আমি যদি এবার সংজ্ঞায় না গিয়ে একদম স্পষ্টভাবে বলি তাহলে এভাবে বলতে পারি, মানে যে শব্দটার মধ্যে হাবাচক বোঝাবে কোনো কিছু, হ্যাঁ হা মানে বোঝাবে, মানে হাবাচক দিয়ে এই শব্দটা সম্বোধন করবে, তো সেটাকে আমরা মুসবাত বলবো। আর যে শব্দটা নাবাচকের দিকে সম্বোধন করবে সেই শব্দটাকে আমরা নেহি বলবো বা মানফি বলবো। আমরা কি বলবো? মানফি বলবো। তো আজকে এতটুকু পর্যন্ত। আগামীতে আরেকটি ভিডিওটা আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।